দণ্ডবোধ ভক্তবৃন্দ, 25শে জুন বুধবার বিশেষ মাহাত্ম্যপূর্ণ একটি দিন। এই অনুষ্ঠানে ভক্তবৃন্দ যে মহাপুরুষের কথা, যে মহাপুরুষের লীলা জীবনী স্মরণ করলে জীবের পরম গতি লাভ হয়, সেই সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের তিরোভাব তিথি এবং বৈদ্রুম দ্বীপে বিশেষ অনুষ্ঠান, পুরীধামে পুরুষোত্তম গৌরীয় মঠে সেখানে ভক্তিবিনোদ ঠাকুরের বিরহ উৎসব, এবং বাংলাদেশ মানিকগঞ্জ গদাই গৌরাঙ্গ মঠে সেখানে উৎসব, এবং চাপাহাটি গৌরীয় মঠে মায়াপুর শ্রী চৈতন্য মঠের শাখা সেখানেও উৎসব আছে। এবং শিবাসঙ্গনে এই গদাধর পণ্ডিতের যে তিরোভাব তিথি, গদাধর রাধারানী শক্তি গদাধরের যে নিত্য লীলা, সেই দিনে ভক্তিবিনোদ ঠাকুর তিনি 1914 সালে তিনি গদাধরের লীলায় নিযুক্ত হয়েছিলেন। সেই ভক্তিবিনোদ ঠাকুরের কিছু কথা আমরা শ্রবণ করব। 25শে জুন বুধবার শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের তিরোভাব তিথি গদ্রুমস্থ স্বরূপগঞ্জ সানন্দা সুখদাকুঞ্জে ভক্তিবিনোদ ঠাকুরের তিরোভাব উৎসব। 25শে জুন বুধবার মায়াপুর শ্রী চৈতন্য মঠের শাখা স্বর্গদ্বার পুরী শ্রী পুরুষোত্তম গৌরীয় মঠে বিরহ উৎসব। শ্রীল প্রভুপাদের প্রতিষ্ঠিত বাংলাদেশ ঢাকা বালিয়াটিস্থ গৌর গদাধর মঠে উৎসব। মায়াপুর শ্রী চৈতন্য মঠের শাখা চাপাহাটি গৌর গদাধর মঠে উৎসব। 25শে জুন বুধবার মায়াপুরস্থ গদাধর অঙ্গন শ্রীল গদাধর পণ্ডিতের তিরোভাব তিথি উৎসব। ভক্তবৃন্দ, আমরা ভক্তিবিনোদ ঠাকুরের কিছু কথা শ্রবণ করে আত্মসংশোধন করব। ভক্তিবিনোদ ঠাকুর ভগবানের নিজজন, রাধারানীর পরম সখী কমল মঞ্জুরি, আনন্দমোহন দত্ত জগৎমোহিনী দেবীর কোল আলো করে তিনি আবির্ভূত হন। তিনি বাল্যকাল থেকে ভগবানের প্রতি যে দৃঢ় বিশ্বাস, 2 বছর বয়সে তিনি রামায়ণ মহাভারত সমস্ত রচনা কবিত্ব মুখে সবসময় প্রকাশিত হতো, এবং 9 বছর বয়সে তিনি জ্যোতিষশাস্ত্রে পারদর্শী লাভ করেন। 11 বছর বয়সে তিনি পিতার পিতৃবিয়োগ হয়। 12 বছর বয়সে তিনি বিবাহ করে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছাত্র ছিলেন। এক সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বোধোদয় গ্রন্থে ঈশ্বর নিরাকার ঠাকুর মহাশয় কেদারনাথ দত্ত বিদ্যাসাগরকে বললেন, স্যার আপনি এ কি করলেন? কেদারনাথ দত্ত তিনি যুক্তি এবং শাস্ত্রের দ্বারায় যে ভগবান একমাত্র আরাধ্য বস্তু, তিনি সাকার
তিনি পরব্রহ্ম, তিনি ঈশ্বর, তাকে প্রমাণিত করলেন, বললেন আপনি বিদ্যার সাগর হতে পারেন, আপনি শাস্ত্রের সাগর হতে পারেন না। তাই ভগবানকে জানতে গেলে ঈশ্বরের কৃপালে সহিত যাহারে সেই সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। তাই তিনি শিষ্যের কাছে নত স্বীকার করে পরবর্তীকালে তিনি ভগবান যে সাকার আবার তিনি প্রকাশ করেছিলেন। সাকার উপাসনা বলে তিনিও একটি বই বার করেছিলেন। তিনি অবশেষে সমস্ত পাশ্চাত্য বিদ্যায় পারদর্শী হয়ে তিনি জগন্নাথ দর্শনের জন্য লীলাচলে ছুটে চলেছেন। যাবার পথে তার পিতামহ ছোট গোবিন্দপুরে পিতামহর সঙ্গে সাক্ষাৎ করলেন, অর্থাৎ যাজপুরের কাছেই। পিতামহ তাহাকে দর্শন করে তাহাকে বললেন, তুমি একজন পরম বৈষ্ণব হবে, বড় বৈষ্ণব হবে। এই বলে তিনি পরলোক চলে যান। পরবর্তীকালে তিনি পুরী ধামে গিয়ে জগন্নাথের সমস্ত সেবার, জগন্নাথ মন্দিরের সমস্ত সেবায় তিনি নিযুক্ত হন। সেখান থেকে তিনি পরবর্তীকালে আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট হন এবং জগন্নাথের সেবায় তিনি নিযুক্ত হয়ে জগন্নাথের কাছে প্রার্থনা করেছিলেন, গুরুদং গ্রন্থদং গৌরধামদং মুদা ভরিদং ভক্তিদং গৌর প্রেমদং মুদা। হে প্রভু, হে জগন্নাথ দেব, আপনি একজন মহাপুরুষকে পাঠান, যিনি জগতের গুরুরূপে জগৎ জীবকে চৈতন্য প্রদান করতে পারেন। গ্রন্থদন শুদ্ধ গ্রন্থ জগতের কাছে প্রকাশ করতে পারে, প্রচার করতে পারে। গৌরধামদম মুদা, গৌরাঙ্গ মহাপ্রভুর ধাম কেউ তো জানে না। এই প্রেম অবতারী শচীনন্দন গৌর হরির প্রেম, কৃষ্ণ প্রেমের কথা এবং তার ধামের কথা যাতে সকলে জানতে পারে, সেরকম একজন ভরিদা, সেই ভরিদা পরম কৃপাময় একজন মহাপুরুষকে পাঠান। সে ভক্তিবিনোদ ঠাকুরের কৃপাতেই, জগন্নাথের আশীর্বাদে, জগন্নাথের নিজজন প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরকে আমরা লাভ করেছি। তিনি একটি চৈতন্য গীতা রচনা করেছিলেন। সেখানে দিব্যৎ পণ্ডিতগণ কেদারনাথ দত্তকে সচ্চিদানন্দ প্রেম অলঙ্কার প্রদান করেছিলেন এবং তখনকার সময় সমস্ত গৌড়ীয় বৈষ্ণবগণ মিলে এই ভক্তি বিনোদ ঠাকুর নামে ভূষিত করেছিলেন। তাই সেই থেকে সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর নামে প্রসিদ্ধ হন। তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটের সময় সানন্দা সুকুদা কুঞ্জে তিনি ভজন করতেন। সেই দিব্য মহাপ্রভুর ধাম, মহাপ্রভুর লীলা দর্শন করতেন। সেই গৌরধাম আবিষ্কারক ভক্তি বিনোদ ঠাকুর, তিনি মহাপ্রভু শচীনন্দন গৌর হরির জন্মস্থান আবিষ্কার করেছিলেন এবং মহাপ্রভুর কথা প্রচার করেছিলেন।
আজকের আমরা এই ভক্তি বিনোদ ঠাকুরকে যদি না পেতাম তাহলে এই কলিযুগের প্রেম ধর্মের কথা আমরা জানতে পারতাম না, আমরা জগৎগুরু প্রভুপাদকে পেতাম না। এই জন্যে সেই ভক্তির ভগীরথ এবং সপ্তম গোস্বামী বলে গৌড়ীয় বৈষ্ণবগণ তাকে নিত্য মন্দিরে পূজা করেন। তিনি 1914 খ্রিস্টাব্দে 9ই আষাঢ় শ্রী শ্রী গদাধর পণ্ডিত গোস্বামীর অপ্রকট তিথি বাসরে ছিল ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় এই গৌর গদাধরের লীলার চিন্তা করিতে করিতে তিনি সেই ব্রজলীলায় প্রবেশ করেন এবং গোলকে যে গৌর গদাধর লীলা এবং রাধা গোবিন্দের লীলা একই প্রকোষ্ঠে তিনি সেবায় নিযুক্ত হন। আমরা বৈষ্ণব মুখে শুনেছি একটা আশ্চর্য তার অপ্রকটের লীলার কথা। প্রভুপাদ তখন বিশেষ প্রচারে বাইরে ছিলেন। ভক্তি বিনোদ ঠাকুর তিনি অপ্রকট হওয়ার সময় তার একটি পুত্র ললিত প্রসাদ, আমরা জানি যেটা এখনো বীরনগরে আছেন কুলা গ্রামে, তার একটি পাঠ আছে, তার বাসদ বাড়ি অর্থাৎ ভক্তি বিনোদ ঠাকুরের মামার বাড়িতে সেই ভক্তি বিনোদ ঠাকুরের একটি ছেলে ললিত প্রসাদ, তিনি ভক্তি বিনোদ ঠাকুরের চিন্ময় কলেবরকে নিয়ে গিয়ে শ্মশানে দাহ করান। ইতিমধ্যে প্রভুপাদ সংবাদ শুনে দৌড়ে দৌড়ে এসে দেখে না ভক্তি বিনোদ ঠাকুরকে আর্ধেক পুড়েছে। তখন প্রভুপাদ খুব ভৎসনা করলেন ললিত প্রসাদকে, যে একজন ভগবানের নিজজন, যিনি কমল মঞ্জুরি, তাকে তুমি এইভাবে দাহ করছো। তিনি বললেন সরকারি আদেশে, তিনি যেহেতু ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন আমাকে আদেশ দিয়েছিলেন, তাই আমি এটা বাধ্য হয়েছিলেন। কিন্তু প্রভুপাদ সঙ্গে সঙ্গে গঙ্গার জল দিয়ে সেটা নিভিয়ে ফেলে দিয়ে একটি মাটির জালার মধ্যে ভক্তি বিনোদ ঠাকুরের সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জালার মধ্যে ভরে ওখান থেকে গরুর গাড়িতে করে নিয়ে এসে এই সানন্দ শোকদাকুঞ্জে অর্থাৎ ভক্তি বিনোদ ঠাকুরের যেটা ভজন কুঠির আমরা জানি গোদ্রুম দ্বীপে, সেখানে সেই সাক্ষাৎ ভক্তি বিনোদ ঠাকুরকে সমাধি দেন। সেই সমাধি আজ আমরা দর্শন করছি এবং ভক্তি বিনোদ ঠাকুরের তার যে গৌর গদাধর বিগ্রহ আমরাও দর্শন করছি। এই 25 তারিখে বুধবার দিন ভক্তি বিনোদ ঠাকুরের যে লীলা চরিতাবলী আমরা শ্রবণ করে সেই উৎসবে যোগ দিয়ে ভক্তি বিনোদ ঠাকুরের কৃপা লাভ করে আমরা গৌর গদাধরের সেবায় নিযুক্ত হব। জয় হোক সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর কি জয় হোক, গৌর গদাধর কি জয় হোক, জয় গৌর গদাধর কি জয় হোক। ভক্তি বিনোদের প্রাণধন হে গোত্রম দ্বীপ ভক্তি বিনোদ ঠাকুরের ভজন কুঠির গৌর গদাধর।